देखी काटे परनवा भोला के गजब सिंगार देखी कापे परनवा भोला के गजब सिंगार। শিবজি বর বেশে সেজেছেন, আর এই রূপ রানী ময়না গিরিরাজের ঘরণী ওনার পছন্দ নয়। উনি অন্তপুরে মেয়েকে কোলে নিয়ে কান্নাকাটি করছেন আর বলছেন এইরকম বরের সাথে আমার মেয়ের বিয়ে দেব না, বরং আমরা দু মা মেয়ে আত্মহত্যা করব। রাগ চলে গেল নারদ মুনির উপর। নারদ মুনির কথাতেই মা উমা তপস্যা করতে গেছিলেন শিবজিকে স্বামী রূপে পাওয়ার জন্য। নারদজির উদ্দেশ্যে ময়না রানী কি বলছেন শুনুন। সাচে হুঁ উনকে लाजन भीरा साचे हूँ के लाजन भीरा बाझ की जाना प्रसव के पीरा साचे हूँ के लाजन भीरा जाना प्रसव के पीरा साचे हूँ के लाजन भीरा साचे हूँ के लाजन भीरा। রানী ময়না বলছেন নারদ মুনির লজ্জা শরম বলতে কোনো কিছু নেই। দেবর্ষি নারদকে ক্ষোভে রাগে লজ্জাহীন বলছেন, ওনার লাজ লজ্জা নেই। আরও বলছেন কোনো ভয় নেই, কারণ উনি তো ঋষি, ওনাকে তো কেউ আঘাত করতে যাবে না, তাই ভয়ও নেই।
যা খুশি তাই করে বেড়ান, লোকের ঘর ভাঙেন, এর কথা ওর কাছে বলেন। রানী বলছেন সে উনি যাই করুন, এ বিয়ে কিন্তু হচ্ছে না। তাহলে বিবাহ হবে কি হবে না, এটা এখন কেউ বুঝতে পারছেন না। অন্তঃপুরে সবাই কাঁদছেন, বাইরে শান্ত হয়ে গেছে, উৎসব বন্ধ হয়ে গেছে, গান বাজনা বন্ধ হয়ে গেছে। এখন শোকের পরিবেশ গিরিরাজের পুরীতে। স্বাভাবিকভাবেই সপ্তঋষি এবং নারদ অন্তঃপুরে চলে এলেন আর রানীকে বোঝাচ্ছেন। ময়না সত্য শুনা ও মমবাণী, ময়না সত্য শুনা ও মমবাণী, জগদম্বা তব সুতা ভবানী, ময়না সত্য শুন ও মম বাণী, জগদম্বা তব সুতা ভবানী, ময়না সত্য শুন ও মম বাণী। নারদ মুনি বলছেন, রানী ময়না আপনি শুনুন, যে মেয়েকে আপনি নিজের ভাবছেন আসলে সেই পার্বতী তোমার মেয়ে নয়। রানী আকাশ থেকে পড়লেন, বললেন সে কি কথা, পার্বতী তো আমারই মেয়ে। মুনি বলছেন জগদম্বা তব সুতা ভবানী, তোমার মেয়ে রূপে পার্বতী কিন্তু স্বরূপে সতী। তুমি মাগোয়ুমা শঙ্কর ঘরণী, তুমি মাগোয়ুমা শঙ্কর ঘরণী, তুমি সতী পার্বতী, তুমি ভবানী, তুমি সতী পার্বতী, তুমি ভবানী। রানী ময়না এই জগৎ মাতা, ইনি শিবজির স্ত্রী, শিবজির অর্ধাঙ্গিনী। আর এ বিয়ে ইচ্ছা করলেও তুমিও আটকাতে পারবে না, আর আমিও আটকাতে পারবো না, আর কেউ আটকাতে পারবে না।
তো বলছেন কেউ যদি যাত্রা পালায়, কারো মেয়ের অভিনয় করে, তো আসলেই সে তো তার মেয়ে হয়ে যায় না। অমনি এই পার্বতী রূপে যদিও তোমার মেয়ে, কিন্তু স্বরূপে এই পার্বতী শঙ্কর ঘরণী। তো এমনি আমাদের প্রত্যেকেরই একটা রূপ আছে, একটা স্বরূপ আছে। স্বরূপকেই আত্মা বলা হয়। গীতাতে বলেছে, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন্তাপো, ন শোষয়তি মারুতঃ। এই হলো আত্মা, এটাই আমাদের স্বরূপ। আর এখন আমরা যে রূপে আছি, আত্মা এরকম প্রত্যেকটা জন্মে নতুন নতুন রূপ ধারণ করে। তাহলে মাগো, যে যাকে তুমি নিজের মেয়ে ভাবছো, সে আসলে তোমার মেয়ে হলেও শিবজির ঘরণী। তাই এ বিয়েতে তুমি রাজি হয়ে যাও, তাছাড়া তোমার কোনো উপায় নেই। আর তোমার অনেক বড় ভাগ্য যে ভোলে বাবা শিবজিকে তুমি জামাই রূপে এ জন্মে অন্তত পেয়েছ। মুনির কথায় রানী ময়না খুশি হলেন এবং মেয়ের বিয়েতে রাজি হলেন।